আজ ছুটির দিনে বাড়িতেই বানিয়ে ফেললাম কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। পাকা আমের আমসত্ত্ব তো সবাই খেয়েছেন, কিন্তু কাঁচা আমের এই দুর্দান্ত আমসত্ত্ব এত ভালো লাগে, এত মজা, তা কল্পনারই বাইরের। এই যেমন আজকে শুকাতে দিয়েছিলাম, এতটুকু শুকাইছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। ভিডিওটি দেখে আমার পাশেই থাকুন। এই যে আমি আমার ভাগ্নি মিলে চলে গেলাম আম গাছে আম পাড়তে। এই দেখুন কত বড় গাছ, এত বড় গাছ থেকে তো আমাদের দ্বারা আম পাড়া সম্ভব না, আর আমও একটাও দেখাও যাচ্ছে না। দেখুন কত বড় গাছ, আর কেমন করে কিভাবে সম্ভব। পরে চলে আসলাম বাড়ির কাছের একটা আম গাছে, তখন আমার একটা কাকা আমাদেরকে আম পেড়ে দিচ্ছিল কত সুন্দর করে। যে দেখুন এই যে আম পড়ছে, এই যে আমার কাকির এই যে এতগুলো আম আমি পারলাম। এখন এইগুলো আমগুলো আমি খুব সুন্দর করে ছুলে নেব, ছুলে নিয়ে এগুলোকে আমি খুব সুন্দর করে কচলিয়ে নেব পানিতে, যাতে একটুও কষ না থাকে। এই যে আমি খুব সুন্দর করে ছুলে নিচ্ছিলাম আমগুলো ছুলতে ছুলতে এই যে সবগুলো আম খুব সুন্দর করে ছুলে নেব। তারপরে অনেক সুন্দর করে কচলিয়ে এইগুলো ধুতে হবে, যাতে একটুও কষ না থাকে। আমগুলো পাকার মতন হয়ে গেছে, আসলে আরও একটু আগে আমসত্ত্বটা বানানো উচিত ছিল, বা আরও আগে আচারটা বানানো উচিত ছিল, তাহলে হয়তো আরও অন্যরকম হতো। এই যে আমি বানাতে চাইছিলাম অন্যরকম আচার, কিন্তু কাঁচা আমের আঁটি চলে আসছে, এখন আর ওইটা হবে না। তাই আমি কাঁচা আমের আমসত্ত্ব আর অন্য আরেকটা আচার বানিয়ে নেবে। যে সবগুলো এখন ছুলে ধুয়ে মুছে এগুলো যে সুন্দর করে কেটে নিচ্ছিলাম, মানে আঁটি এতটা মানে বলো হয়ে গেছে, একটু হয়ে গেছে। আপনাদের এখানে কী বললে একটু নিয়ে তা বলবে। এই যে আম কেটে কেটে দিচ্ছিলাম, ওই যে ওরা দেখেন আঁটিগুলো খাচ্ছিলো, পুরোই একদম পাকার সময় হয়ে গেছে এই আমগুলো। তাই এই আমগুলো দিয়ে এখন আমসত্ত্ব বানিয়ে নেবো খুব সুন্দর করে। ওরা খাচ্ছিল, ওই যে আমি ওরা আবার নিয়েছিল অন্য আমি দেখি এই আমটা দিয়ে আমি যে আচার করতে যাচ্ছি হয় কিনা, যে গোল গোল করে কেটে নিচ্ছিলাম, তাও সব আমি হয়ে গেছে এরকম গোল গোল করে কেটে। ভাবছি বার্মিজ আচার বানাবো, বাট হয় নাই, মানে একদম একটা আম আর সবগুলো আমি আট হয়ে গেছে।